আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমি আজকে সাদবাবুর জন্য ভেন্ডি রান্না করব। তার জন্য ভেন্ডি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি একবারে সুন্দর করে। এখন আমি ভেন্ডিটাকে হালকা মশলা দিয়ে মেখে বসাই দেবো। আর এই ভেন্ডি রান্না সাদবাবুর খুবই পছন্দ। হঠাৎ করে ভেন্ডি খাবে একদিন, আমি সাদবাবুকে দিয়েছি, দেখে সাদবাবু সুন্দর করে খেয়ে নিল। আর ভেন্ডিতে প্রচুর ক্যালসিয়াম হবে, কারণ সবজি বাচ্চাদের জন্য খুবই উপকার। আমরা সবসময় চেষ্টা করব বাবুদেরকে ভালো ভালো ফ্রেশ সবজি খাওয়ানোর। আমি সাদবাবু তরকারি রান্না করার জন্য এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা ও কাঁচা ঝাল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলা ভালো করে কষাই নিচ্ছি। আমি এখানে কোনো শুকনো ঝাল দিয়ে নাই, এটা সাদবাবুর তরকারি, এখানে শুকনো ঝাল দেবো না। আর অল্প তেল দিতে মশলাটা আমি ভালো করে কষানো হয়ে গেলে আমি ভেন্ডিটাকে দিয়ে দেবো। দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষাই নেব। এই যে সাদবাবুর ভেন্ডি আমি খুব সুন্দর করে কষায়া পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন একটু সেদ্ধ হচ্ছে, একটু পানি শুকাইলেই আমার ভেন্ডি রান্না করাটা হয়ে যাবে। এখন আমি আরেকটু ঝোলটা শুকাই নেব। সাদবাবুর ভেন্ডি রান্না করা হয়ে গেছে, আমি বাড়িতে নিয়ে নিয়েছি। আর এই যে সাদবাবুর জন্য একটু ভাত নিয়ে নিয়েছি। আমি এখন ভেন্ডি দিয়ে সাদবাবুর ভাত খাওয়াই দেব, একদম মেখে নরম করে। এই যে আমার রান্না করা হয়ে গেছে। আর এভাবে ভেন্ডি রান্না করে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন, ওরা অনেক অনেক সময় তৃপ্তি করে ওরা ভাত খেয়ে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।